আজকে খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন নিয়ে চলে এসেছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে কালো কাপড়ের উপরে সাদা সুতোর একটা কাজ নিয়ে চলে এসেছি বন্ধুরা। একদম অসম্ভব সুন্দর হয়েছে ডিজাইনটা, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কালো কাপড়ের উপরে একটা ডিজাইন করব, এবং সাদা সুতো দিয়ে তো বেশি কাজ করা হয় না, তাই আমি সাদা সুতোটাকেই বেছে নিয়েছিলাম কালো কাপড়ে কাজ করার জন্য। আমি এখানে ডালগুলোতে প্রথমে রানিং স্টিচ করে নিচ্ছিলাম। আমি ডাল দিয়েছি, কিছু পাতা দিয়েছি কুড়ি, আর একটা ফুল অ্যাড করেছিলাম। প্রথমে আমি রানিং স্টিচ করে নিচ্ছিলাম, আর রানিং স্টিচ করার পরে আমি উইপড রানিং স্টিচ করে নিচ্ছিলাম মাঝখানে মাঝখানে। দেখবে উইপড রানিং স্টিচ আর উইপড ব্যাক স্টিচ পুরো একই রকম, কিন্তু দেখতে দুটো আলাদা হয়। যেহেতু রানিং স্টিচটা মাঝখানে একটু ফাঁকা ফাঁকা থাকে, তাই একটু ঢেউ খেলানো ডিজাইনটা হয়। কিন্তু যেটা উইপড ব্যাক স্টিচে হয় না, সেটা যেহেতু মাঝখানে ফাঁকা থাকে না, তাই এই ঢেউ খেলানো ব্যাপারটা থাকে না। তারপরে আমি চলে এসেছি আমার খুব পরিচিত সেলাই নিয়ে, যেটা হচ্ছে ফিশবোন স্টিচ। পাতা মানেই ফিশবোন স্টিচ, আমি আর কোনো কথা ভাবতেই পারি না পাতা সেলাইয়ের সময়, কেন এইটা আমার সবচেয়ে প্রিয় স্টিচ, আর খুব ঝটপটও কাজটা হয়ে যায়। আর এই পাতা সেলাই করে আমি চলে এসেছি কুঁড়ি সেলাই করতে। কুঁড়িটা কিন্তু আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আগের দিন আমি বেসিক ব্ল্যাঙ্কেট স্টিচটা কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের ভিডিও দিয়েছিলাম, আশা করি তোমরা সেখান থেকে স্টিচটা দেখেছো। তাই আমি বলি যে একটা বেসিক স্টিচ শিখে রাখলে সেইটা কত রকমভাবে প্রয়োগ করা যায়। এই ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে আমি কুঁড়িটা করে ফেললাম, এবং তারপরে মেন যে ফুলটা সেইটাও আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে করে নিচ্ছিলাম। পুরো কাজটাই এখানে আমি নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতো হয় ওই সুতো দিয়ে করেছিলাম। ওই নর্মাল জামা কাপড় সেলাই করার যে সাদা সুতো, ওটা আমি 4 তার নিয়ে একটা মোটা সুতো তৈরি করে নিয়েছিলাম। কেননা ওই সুতোগুলো তো একটু পাতলা হয়, একটা একটা সিঙ্গেল নিলে বোঝা যাবে না, তাই আমি 4 তার সুতো নিয়ে একটা মোটা সুতো তৈরি করে নিয়েছিলাম, এবং সেটা দিয়েই কাজ করেছিলাম। আর দেখো বন্ধুরা, কাজটা কিন্তু সুন্দরই হয়েছে। এমন নয় যে জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে কাজ করছি বলে কাজটা খারাপ হয়েছে, দেখতে খারাপ লাগছে। দেখতে তো খারাপ লাগেইনি, আরও অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমি ফুলটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম। প্রথমে ওপর পার্টটা ব্ল্যাঙ্কেট স্টিচ করার পরে নিচের পার্টটাও ওই একইভাবে ব্ল্যাঙ্কেট স্টিচ করে নিয়েছিলাম। তারপরে ফুলের ওপরের পাপড়ির অংশটাকে আর একটু ফ্লফি দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য ওপরের দিকটায় ব্ল্যাঙ্কেট স্টিচ করে নিচ্ছি। একবার ব্ল্যাঙ্কেট স্টিচ ওপরের দিকটায় হয়ে গেলে তার ওপরে আবারও একবার ব্ল্যাঙ্কেট স্টিচ করে নেব, যাতে পাপড়িটা চওড়া দেখতে লাগে। দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই বুঝতে পারবে প্রথমে একবার ব্ল্যাঙ্কেট স্টিচ করতে কীরকম লাগছিল, আর একবার করে তার উপরে আরেকবার ব্ল্যাঙ্কেট স্টিচটা দিতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও। ধন্যবাদ।